ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি যে রোমানিয়া আসছেন কতদিন ধরে ভাই? এই তো ভাই প্রায় 7 মাস হয়ে গেল। ও, আপনি কোন কোম্পানিতে আছেন ভাইয়া? আছি, তোর কয়টা কোম্পানিতে আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো এটা কোন আছি। জায়গায় পড়ছে ভাইয়া? এটা কনস্ট্যান্ট মঙ্গোলিয়ার পাশেই, ও, কনস্ট্যান্ট শহরে মঙ্গোলিয়া সিটির পাশেই। ভাই আপনার কাজ কি? ওইটার বিষয়ে আসছি ভাই। এখন ওদের রেস্টুরেন্ট অফ, তো এখন ইলেকট্রিক্যাল কাজ টাজ করি টুকটাক। ওদের কনস্ট্রাকশন সাইডে ইলেকট্রিক্যাল টুকটাক কাজ করি। ওদের সাথে হেল্প করি এই আর কি। ও, তাহলে তো ভালোই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনার স্যালারি ম্যালারি কেমন ভাইয়া? স্যালারি বলতে ভাই আসলে আমাদের এখানে ডিউটি হচ্ছে আপনার, স্যালারি হচ্ছে ঘন্টার উপরে ডিপেন্ড করে আপনি কয় ঘন্টা ডিউটি করলেন। তো সিজনে অনেক ভালো টাকা পাইছি। সিজনে বাংলা টাকা প্রায় অনেকেই লাখ লাখ টাকার মতো ইনকাম করছে, 80,000 1 লাখ টাকার মতো। অনেকেই যারা অনেক বেশি ডিউটি করছে, ডেলি 15-16 ঘন্টা ডিউটি করছে। আর এখন সিজন ছাড়া এখন আমরা ডেলি 8 ঘন্টা কাজ করি, প্রায় 200 ঘন্টার মতো কাজ হয়। এখন স্যালারি একটু কম, মানে 50,000 টাকার মতো পরে, উপর নিচে একটু থাকে এরকম। ও, তাহলে তো ভালোই। খানা দানা কি আপনার নিজেই খান নাকি থাকা খাওয়া কোম্পানি? সবকিছু কোম্পানির, থাকা ফ্রি, খাওয়াও ফ্রি। আমরা যেটা যেটা বলি কোম্পানি সেটা সেটা দিয়ে যায়, আমরা রান্না করে খাইতে হয়। ও, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে যে এই যে নতুন ভাইরা আসতে চায় তাদের জন্য কি বলেন? আসলে তো বর্তমানে বাংলাদেশ থেকে অনেক টাফ হয়ে গেছে, কারণ ইন্ডিয়াতে ভিসা অনেক বেশি রিজেক্ট হয়। বা ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে, 15-20টা প্রশ্ন করে, অনেকেই পারে না, আবার অনেকে পারার পরেও মানে তারা রিফিউজ করে দেয় ভিসা। ভিসার রেশিও খুবই কম। যদিও আসতে চায়, সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমি রোমানিয়ায় থাকবো, তাহলে বা আসুক ভালো। আর যদি সে চিন্তা ভাবনা করে যে অন্য অন্য দেশে চলে যাবে ট্রানজিটের মাধ্যমে, সেটা ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে চলে যাবে, সেক্ষেত্রে তো তারা আম, মানসিকভাবে ওইরকম প্রিপারেশন নিয়ে আসে। তো তাদের কারণে হচ্ছে যে অন্যরা হচ্ছে নেক্সট ইয়ার ভিসা পায় না। তো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা শ্রমবাজার। যদিও আমাদের অনেক বাঙালি আসছিল, জি জি বা আজকে 3 বছর যাবত আসতেছে। এখন হয়তো বা রোমানিয়াতে সর্বোচ্চ গেলে 1,000 বা 1500-2000 মানুষ হবে, বাংলাদেশের মানুষ বৈধভাবে এখানে আছে। জি। আর ম্যাক্সিমাম সবাই ট্রানজিটের মাধ্যমে চলে গেছে। তো ও, নতুনদের আসার, যদি কেউ আসতে চায়, আমি বর্তমানে রোমানিয়া আসার জন্য রিকমেন্ড করবো না, কারণ রোমানিয়ার ভিসা এখন রিজেক্ট। সো রোমানিয়া ভিসা জমা দিয়ে 1 বছর ওয়েট করে, 1.5 বছর ওয়েট করে কোনো লাভ নেই। অন্য অন্য কান্ট্রি যেমন লিথুনিয়া আছে বা ক্রোয়েশিয়া আছে, ওইগুলোতে মোটামুটি ভিসা রেশিও ভালো। বা যদি কেউ মিডল ইস্ট থেকে আসতে চায়, সেক্ষেত্রে আমি বলি যে আসেন, ওয়েলকাম। কারণ মিডল ইস্ট থেকে আপনার 98% ভিসা হয়, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওই কান্ট্রিগুলো থেকে আপনি যদি রোমানিয়াতে আসতে চান আসতে পারবেন। আপনি বাঙালি হন তাও আসতে পারবেন, সমস্যা নেই। ওখানে ইন্টারভিউ দিয়ে ওখানে নর্মাল কিছু ফর্মালিটিস আছে, ওগুলো পূরণ করে আপনি আসতে তাহলে পারবেন। সৌদি, দুবাই এবং কুয়েত বা মালয়েশিয়া থেকে আসতে হলে কি কি লাগে আপনার? কি কি লাগে সেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা এনওসি পেপার লাগে, যদি ওটা কোম্পানি থেকে নেওয়া লাগে না, ওইটা একটা অনলাইন থেকে বের করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সাপোজ আপনি যদি মালয়েশিয়া থাকেন বা দুবাই থাকেন, আপনার স্যালারি যদি বাংলা টাকায় 1 লাখ টাকা হয়, আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে আপনার স্যালারি কত, আপনি বলবেন যে বাংলা টাকায় 20,000 টাকা, মানে 200 ইউরো বলবেন। কারণ এখানে আপনি আসলে 550 ইউরো, 500 ইউরো বেতন পাবেন, ওইটা বুঝাবেন যে এখানে স্যালারি কম, এই জন্য এখানে আসবেন। আপনার একটা এনওসি পেপার লাগে, আপনি যে ভিসায় আছেন ওই ভিসার একটা ফটোকপি লাগবে, মানে আপনি যে ইয়েতে আছেন সেটাকে আকামা বলে, যা যেটাই বলে, এটার মেয়াদ সর্বনিম্ন 3 মাস থাকতে হয়, এইটা লাগে। আর একটা ফর্ম লাগে, ওইটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। তিনটেই জিনিস লাগে, এত আহামরি কিছু লাগে না। হ্যাঁ ভাই, আপনাকে এত কিছু বলার জন্য ভাই আসলে ধন্যবাদ। অনেক কিছু ঠিক প্রশ্ন আছে, করে ফেলেছি। সবার জন্য দোয়া থাকবে, যারা আসতে চান তারা আসতে পারেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।